সকলকে ভালোবাসা, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি কবিতা বর্ষার প্রার্থনা, কবি জসিমউদ্দিন। কবিতার পাঠ আমি রিলস বানিয়ে আপলোড করেছি, তোমরা দেখে নিও। আমি আজকে কবিতাটি নিয়ে লাইন ভিত্তিক আলোচনা করব। বর্ষার প্রার্থনা, কবিতার নাম, কবি হলেন জসিমউদ্দিন। স্তবক 1। বেলা দ্বীপ্রহর ধুধু বালুচর। কবি বলছেন বেলা দ্বীপ্রহর ধুধু বালুচর, মানে দুপুর গড়িয়ে বেলা যখন ঠিক মাঝগগনে, দ্বীপ্রহর মানে মাঝগগনে, তখন চারিদিকের মাঠঘাট নদীনালা শুকিয়ে যেন ধুধু বালুচরে পরিণত হয়েছে। চারিদিকে শুধু তীব্র রোদ আর তপ্ত বালুর বিস্তার। পরের লাইন, ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। সূর্যের তীব্র উত্তাপে এবং প্রখর রোদে, ধূপেতে মানে রোদে, তৃষ্ণার্ত মানুষের বুক বা কলিজা যেন ফেটে যাচ্ছে। পানির অভাবে মানুষ পিপাসায় প্রচণ্ড কাতর ও ব্যাকুল হয়ে পড়েছে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে মানুষ সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ বা ভগবানের কাছে ব্যাকুল প্রার্থনা জানাচ্ছে। তারা বলছে, হে আল্লাহ বা ভগবান, তুমি আকাশে মেঘ দাও, বৃষ্টি অর্থাৎ পানি দাও এবং শীতল ছায়া দিয়ে এই তপ্ত পৃথিবীকে শান্ত করো। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। অনাবৃষ্টির কারণে আকাশ যেন মেঘহীন হয়ে টুকরো টুকরো বা ফেটে চৌচির হওয়ার মতো অবস্থা। এখানে মেঘহীন খাঁকা আকাশকে বোঝানো হয়েছে। অন্যদিকে পানির অভাবে বা জলের অভাবে চাষের জমি শুকিয়ে ফেটে চৌচির বা ফাটল ধরা বা ফাডা হয়ে গেছে। মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডা। হতাশা ও দুঃখ থেকে কবি বলছেন, মেঘের দেবতা বা মেঘরাজা যেন গভীর ঘুমে মগ্ন। তিনি যদি জেগেই না ওঠেন, তবে এই তৃষ্ণার্ত পৃথিবীকে আর কে মেঘ বা বৃষ্টি দেবে। আলের গরু বাইন্ধা, গৃহস্থ মরে কাইন্দা। চাষের জমি শুকিয়ে শক্ত হয়ে যাওয়ায় গৃহস্থ কৃষক তার গরুকে ক্ষেতের আলে বেঁধে রেখে দুঃখে এবং কষ্টে কাঁদছে। কারণ জমি চাষ করার কোনো উপায় নেই, গরুকে খাওয়ানোর মতো ঘাস নেই, জমিকে চাষ করার মতো পানিও নেই। ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্ধা। ঘরের নারী বা গৃহবধূরা ঘরে যা সামান্য চাল ডাল আছে তা দিয়ে ডাল খিচুড়ি রান্না করে কাঁদছে। প্রচণ্ড অভাব এবং বৃষ্টির অভাবে ফসল না হওয়ার আশঙ্কায় তাদের মনে ভবিষ্যৎ নিয়ে চরম হাহাকার, চরম কান্না নেমে এসেছে। আম পাতা নড়ে চড়ে, কাডল পাতা ঝরে। সামান্য তপ্ত বাতাসে আম গাছের পাতা একটু আধটু নড়াচড়া করলেও তীব্র গরমে ও জলের অভাবে কাডল পাতা ঝরে। কাডল মানে কাঁঠাল গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। প্রকৃতির রুক্ষরূপ এখানে প্রকাশ পেয়েছে। পানি পানি কইরা বিলে, পানি কাউরি মরে। বিল জলাশয় সব শুকিয়ে গেছে, ফলে জলের পাখি পানকৌড়ি বা পানি কাউরি একটু পানির জন্যে বা জলের জন্যে হাহাকার করতে করতে তৃষ্ণায় মারা যাচ্ছে। ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী। এলাকা যত খালা মানে খাল, বিলা মানে বিল এবং নদী প্রভৃতির জল শুকিয়ে যাওয়ার কারণে সেগুলো তলা বা বুক ফেটে চৌচির হয়ে পড়ে আছে। কোথাও এক বিন্দু জল নেই। জলের লাইগা কাইন্দা মরে পঙ্খী জলধি। জলের অর্থাৎ পানির অভাবে শুধু মানুষ নয়, জলচর পাখি এবং প্রকৃতির সমস্ত জীবকুল পিপাসায় কেঁদে মরছে। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া। কপত কপতি মানে কবুতর জুটি তীব্র গরমের চোটে বাইরে বের হতে পারছে না। তারা তাদের খোপের বা বাসার ভিতরে বসে কষ্টের তীব্রতায় ছটপট করছে আর কাঁদছে। শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া। জলের অভাবে গাছের ফুল ফোটার আগেই তার কুঁড়ি বা কড়িগুলি শুকিয়ে মাটিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে।
সৃষ্টির এই অপরূপ সৌন্দর্য খরার দাহে অকালে বিনষ্ট হচ্ছে। পুরো কবিতাটার মূল ভাব হলো বাংলার লোকজীবনের একটি মেঘরাজার গান বা বৃষ্টি নামানোর গান। যখন গ্রামে দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন গ্রামের মানুষ দল বেঁধে এই গান গেয়ে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করত। কবি জসীমউদ্দিন গ্রামীণ জনপদের সেই চিরন্তন কষ্ট ও আকুতি অত্যন্ত চমৎকার আঞ্চলিক ও সহজ ভাষায় এই কবিতায় তুলে ধরেছেন। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।